হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে শেখর কামুলার কুবেরা বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছে ধানুষ, নাগার্জুনা, আর রয়েছে রশ্মিকা মান্দানা এবং জিন সার্ভো রয়েছে অ্যান্টাগনিস্টের চরিত্রে। এবার এই ছবিটার গল্প এরকম যে আমরা দেখতে পাচ্ছি একটা বিজনেসম্যান, যেটা জিন সার প্লে করছে, আলট্রা একজন রিচ বিশাল বিলেনিয়ার আর কি। তো তার একটা বিজনেস প্ল্যান রয়েছে এবং সেটার জন্য সে নাগার্জুনাকে জেল থেকে বার করছে এবং তার পরবর্তীতে তাদের যে প্ল্যানটা আছে সেটা এক্সিকিউট করার জন্য তাদের কয়েকটা বেগারকে লাগবে। ঠিক আছে, তো সেই বেগারদেরকে তারা নিয়ে আসে, তাদের মধ্যে ধানুষ একজন। এবার তারপরে এই বেগারদের সাথে ওরা কি করবে, আদেও এদের যে প্ল্যানটা আছে সেটা সাকসেসফুল হবে কিনা, ধানুষের ক্যারেক্টারটা আলটিমেটলি কি করবে সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। এবার ছবিটার রান টাইম হচ্ছে 3 ঘন্টা, বিশাল বড় ছবি। ছবিটার ব্যাপারে যদি আমি ওয়ান ওয়ার্ডে বলি তাহলে বলবো ডিসেন্ট একটা ওয়াচ হয়েছে। ছবিটার মধ্যে সব থেকে প্রথম পজিটিভ জিনিস হচ্ছে ধানুষের পারফরমেন্স। ধানুষ কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, সেটা লুক ওয়াইজ বলুন। প্রথম কথা হচ্ছে, দেখুন এই যে প্রোটাগনিস্ট বেগার প্লে করছে, এটা এরকম নয় যে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে প্রথমবার হচ্ছে। পিচাই কারণ বলে একটা ছবি ছিল, সেখানে বিজয় অ্যান্থনি করেছিল, তো এরকম হয়েছে। পিচাই কারণের সিকুয়েলও পরবর্তীতে হয়েছে। বাট ব্যাপার হচ্ছে কি আপনি কিভাবে প্রেজেন্টেশনটা করছেন। এখানে কিন্তু ধানুষকে খুব একদম সাধারণভাবেই দেখানো হয়েছে। তো ধানুষ কিন্তু চাইলে যেটা মাসি এতে চলে যেতে পারতো, তো সেইটা কিন্তু আনেনি, নিজের পারফরমেন্সের মধ্যেও আনেনি, বা কোথাও ডিরেক্টর আর কি তাকে সেইভাবে প্রেজেন্টও করেনি আর কি। ছবির 90% অফ দ্য টাইম হি ইজ পাওয়ারলেস। ঠিক আছে, সে নিজে মার খাচ্ছে এবং সে নিজের ইনোসেন্সটাকে ধরে রেখেছে। ওর পাওয়ার হচ্ছে ওর ইনোসেন্সটা। তো সেই জিনিসটাকে খুব সুন্দর করে ধানুষ পোর্ট্রে করেছে। তার লুক বলুন, তার এই হাতের একটা ডিসেবিলিটি রয়েছে, সেই সব জিনিসপত্র, ইমোশনাল সিনে অভিনয়, প্রত্যেকটা জিনিস ধানুষ খুব ভালো করেছে। তো ধানুষের পারফরমেন্স কিন্তু এই ছবির বেস্ট, ওটা আর কি হাইলাইট আর কি ছবি, এবং ওটার জন্যই আপনাদের ছবিটা দেখতে ভালো লাগবে। পুরো ধানুষ কিন্তু নিজের কাঁধে পুরো ছবিটাকে টেনে দিয়েছে। সেকেন্ড যেটা পজিটিভ হচ্ছে, এই ছবির মধ্যে আইডিয়াস গুলো খুব ভালো। দেখুন, আমি চিরকাল দেখবেন আমি মাইথোলজিক্যাল ব্রেকডাউন ইত্যাদি করে থাকি আমার চ্যানেলে। তো কোনো ছবির মধ্যে, যেটা তেলেগু সিনেমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, যে একটা মাইথোলজিক্যাল রেফারেন্স ওরা রেখে থাকে। এবার দেখুন কুবেরের যে অ্যাকচুয়াল গল্পটা, যেটা আমি প্রথম একদম পোস্টার এসেছিল কুবেরা, সেটা ব্রেকডাউন করেছিলাম, সেটা নিয়ে বলেছিলাম যে কুবেরার যে অ্যাকচুয়াল গল্প সেটার সাথে কোনো প্যারালাল থাকে কিনা। তো ওরকম অ্যাজ সাচ এক্স্যাক্টলি পুরো প্যারালাল নেই, ঠিক আছে, বাট মাইথোলজিক্যাল কিছু কিছু ছোট ছোট জিনিস এখানে রাখা হয়েছে। যেরকম এখানে যে বেগার ধানুষ, তার নেচার হচ্ছে লোককে দেওয়ার। আর যে সব থেকে বড় লোক আলট্রা রিচ, দেখুন স্পেকট্রামটা এইভাবেই আর কি সেট করেছে যে একজন আলট্রা রিচ একদম একদম বেগার। যে আলট্রা রিচ তার হচ্ছে খালি লোকের থেকে চাওয়ার অভ্যেস। ঠিক আছে, তার বাবাকে দেখা যাচ্ছে সে ভগবানের কাছে সবসময় চাইছে, তাদের স্বভাবটা অ্যাকচুয়ালি বেগারের মতো, কিন্তু তার কাছে সবকিছু রয়েছে। আর যে ধানুষ, যার কাছে কিচ্ছু নেই, সে কিন্তু লোককে দিতে বিশ্বাস করে। তো এই জিনিসটা, তারপরে একটা একটা বাচ্চাকে দিয়ে শেষের দিকে একটা খুব সুন্দর একটা সিন, সেখানে ভগবানের একটা রেফারেন্স, ভগবান শিবের আর কি ব্যাপার রেফারেন্স আনা, সেই জিনিসপত্রগুলো, সেই আইডিয়াস গুলো আপনাদের খুব ভালো লাগবে। বা একটা কুকুরকে দিয়ে একটা সিন রাখা হয়েছে, সেই সিনটা খুব ভালো। সেটা কিন্তু খুব মাসি সিন অ্যাকচুয়ালি, বাট মাসি সিন, বাট ধানুষ সেটার মধ্যে নিজে কিছু করছে না। ঠিক আছে, তো ওই কুকুরদেরকে ইনভলভ করে জিনিসটা করেছে, কুকুরদের প্রতি ভালোবাসা, সেটাকে খুব সুন্দর করে নিয়ে এসছে। একটা জায়গায় একটা এলিফ্যান্টের মেমোরির মেনশন আছে, তো সেই জিনিসপত্রগুলো না খুব সুন্দর করে নিয়ে এসছে আর কি। তো সেই যে রেফারেন্সেস গুলো দেখতে পাবেন, বা যেভাবে আর কি এটাকে তিরুপতিতে বেস করেছে, সেখানে ভগবানের যে কথাগুলো আসছে, তো সেগুলো ভালো লাগবে আপনাদের। তো সেই আইডিয়াস গুলো ভালো, এবং সেই আইডিয়াস গুলোকে একটা এরকম কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে বেস করে, যেখানে পলিটিশিয়ান, তা কর্পোরেট সবাই ভিলেন, তো সেই জিনিসটা আপনার মনে হবে যে ছবিটার মধ্যে না, গল্পের মধ্যে প্রচুর এলিমেন্টস আছে। তো সেই জিনিসটা আর কি ভালো আর কি, ছবিটা একটা গল্প নির্ভর ছবি হয়েছে, এবং তার মধ্যে আইডিয়াস গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবার ধানুষের পারফরমেন্স ভালো, আইডিয়াস গুলো ইন্টারেস্টিং ছিল, আর এমনি ক্লিন ন্যারেটিভ, সিম্পল একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিন ন্যারেটিভ। ঠিক আছে, আপনি যেরকম এক্সপেক্ট করবেন সেরকমই গল্পটা এগোবে। এরকম নয় যে ছবিটার মধ্যে প্রচন্ড টুইস্ট অ্যান্ড টার্নস আছে, বা কিছু আনপ্রেডিক্টেবল টুইস্ট চলে আসছে, সেরকম কিছু চমক বা কিছু নেই, ক্লিন ন্যারেটিভ আর কি। এবং সেখানে ইচ্ছে করে কোনোভাবে আর কি জিনিসটাকে হিরোইক বানাবার চেষ্টা করেনি ডিরেক্টর, তো সেদিক থেকে ভালো। এখান থেকে আমি নেগেটিভ পয়েন্টে চলে যাবো। কেন বলছি ছবিটা ডিসেন্ট ছবি হয়েছে, ছবিটার এই যে ট্রান্স অফ কুবেরা যেটা এসেছিল, সেটা দেখে মনে হলো ছবিটা এক্সট্রাঅর্ডিনারি ছবি হবে। ছবিটা এক্সট্রাঅর্ডিনারি ছবি কেন হতে পারে না, আমি সেটাই বলছি। তার কারণ হচ্ছে, যখনই আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিন ন্যারেটিভ রাখবেন, তখন আপনার দুটো জিনিস ওয়ার্ক করা খুব প্রয়োজন। এক হচ্ছে ইমোশন, সেকেন্ড হচ্ছে ড্রামা। ঠিক আছে, এটা আপনার গোটা ছবি জুড়ে ওয়ার্ক করতে হবে। এবার ছবির মধ্যে ধানুষের যে পোর্শন গুলো রয়েছে, সেখানে কিন্তু ইমোশন খুব ভালো ওয়ার্ক করেছে। এই যে একটা ভিখারি, সে যদি মরে যায়, তাকে ভালো করে দাহ সৎকার করা উচিত, নাহলে পরের জন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই যে সিনগুলো আছে, এই আইডিয়াটা এক জায়গায় মেনশন হয়, এবং সেটা রিলেটেড যতগুলো সিন আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইমোশন ওয়ার্ক করেছে। কিন্তু ধানুষ তো গোটা ছবি জুড়ে নেই। অ্যাকচুয়ালি ছবিটা তো 4টে কি ক্যারেক্টারের উপর বেস্ট। প্রথম কথা, অ্যান্টাগনিস্টের চরিত্রটা পুরো ফ্ল্যাট চরিত্র, জিম সার্ভের যে চরিত্রটা, একদম সেই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান কর্পোরেট ভিলেন। ঠিক আছে, তার ক্যারেক্টারটার মধ্যে কোনো শেড ইত্যাদি নেই, তবু জিম স্যার পারফরমেন্স দিয়ে একটু
এনেছে, বাট রিটেন ক্যারেক্টারটার মধ্যে কোনো শেড নেই। সেম এই যে রশ্মিকার ক্যারেক্টারটা, তার দিকটা না ক্লিয়ার নয়, মানে অ্যাকচুয়ালি একটা দিকে আলট্রা রিচ স্পেকট্রামের একদিকে সে অ্যান্টাগনিস্ট, আর যে বেগার যে একদম আলট্রা পুয়ার সে হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট। মাঝে যে মিডল ক্লাস লোকেদের ইনভলভমেন্ট, তারাও তো স্পেকট্রামের মাঝে আছে, যেটা নাগার্জুনা আর রশ্মিকা কাইন্ড অফ মানে করছে, রিপ্রেজেন্ট করছে, তাদের দিকগুলো ভালো করে উঠে আসেনি। মানে নাগার্জুনার এই যে ট্রান্সফরমেশন বা কিছু হচ্ছে, সেগুলো খুব সাডেন, মানে এবার গল্পের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, এবার ট্রান্সফরমেশন দিতে হবে বলে হচ্ছে। তার আগে অব্দি ক্যারেক্টারটা প্রথমে যেভাবে স্টার্ট হয় নাগার্জুনা ক্যারেক্টারটা, পরবর্তীকালে গিয়ে না মানে ক্যারেক্টারটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে প্রথম কথা, বা ওর যে অ্যাকশনস গুলো নিচ্ছে আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না যে আদৌ এর মধ্যে কি ট্রান্সফরমেশন আসছে, তাহলে সেইভাবে সিন আলাদা করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, হঠাৎ করেই ক্যারেক্টারটা এবার গল্পের প্রয়োজনে এরকম বিহেভ করতে হবে, তাই বিহেভ করছে আর কি। সেই প্রোগ্রেশনটা ন্যাচারাল নয়, বা ওই ড্রামাটা আমরা ফিল করতে পারছি না। সেম গোস ফর রশ্মিকা, যে রশ্মিকার মধ্যেও যে ট্রান্সফরমেশন আসছে বা ধানুষের সাথে ওর যে কেমিস্ট্রিটা, এটা মানে অতটা ভালোভাবে লেখা নয় আর কি। এবং সেটাকে মোস্টলি একটা কমিক টোনে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেখানে যে কমেডি খুব ভালো ওয়ার্ক করছে আমি সেটা একেবারেই বলতে পারবো না। তো রশ্মিকা এবং নাগার্জুনা এবং অ্যান্টাগনিস্ট জিম সার্ভ, এই তিনটে ক্যারেক্টার কিন্তু খুব দুর্বল হয়ে গেছে। তো তাদের পোর্শনগুলোতে কোনো রকম এজ বা কোনো ড্রামা কিছু নেই, সেই জায়গাগুলো খুব ফ্ল্যাট এতে করছে। ধানুষের জায়গাগুলো খুব প্রেডিক্টেবল ওয়েতে লেখা, বাট ধানুষ যেহেতু পারফরমেন্স খুব ভালো দিচ্ছে আর ওই জায়গায় ইমোশনটা ওয়ার্ক করে যাচ্ছে, তাই জন্য ওটা ওয়ার্ক করছে। এবং ধানুষেরই আরেকটা ছবি ছিল বাতি বলে, স্যার ওই ছবিটা একদম ক্লিন ন্যারেটিভ, আপনি যা এক্সপেক্ট করবেন তাই হচ্ছে, কিন্তু ওখানে ড্রামাটা এত সুন্দর ওয়ার্ক করেছিল, বা এক একটা সিনকে যেভাবে ভেঙ্কি আটলুটি স্টেজ করেছিল, সেই সিনগুলোতে ইমোশনগুলো খুব সুন্দর বেরিয়ে আসছে। যে টিচারকে মেরেছে পুলিশ নিয়ে গিয়ে, ছেড়ে যে ধানুষ হেঁটে আসছে, স্টুডেন্টরা কাছে যেতে পারবে না, যেহেতু পায়ে গরম লাগছে, তাই একটা জলের জায়গা ভেঙে দিচ্ছে, সেই জলটা ফ্লো করে এসে ওর পায়ে লাগছে। ওই সিনটাতে ড্রামাটা বা ইমোশনটা ফুল পিকে যাচ্ছে। তো এরকম কোনো সিন এই ছবিটার মধ্যে কিছু নেই। ওই একমাত্র ওই কুকুরের সিনটা রয়েছে আর ওই বাচ্চার সিনটা রয়েছে শেষের দিকে, এই দুটো সিনই খালি এফেক্টিভ, কিন্তু এরকম সিন আরো প্রয়োজন ছিল। এবং ছবিটা কি হয়ে গেছে, রান টাইম প্রচন্ড প্রচন্ড বড়। আপনি কিছু জায়গায় মাঝে রশ্মিকা এবং ধানুষের যে ট্র্যাকটা আছে, সেখানে আপনি ফিল করতে পারবেন যে একই ঘটনা এবার বারবার ঘটছে, মানে একই ক্যারেক্টার, মানে এখানে যাচ্ছে, ঠিক আছে, রশ্মিকা এলো, দেখা হলো, একটা কিছু হলো, ওর পিছনে লোক পড়ে গেল, আর ও খুব ইজিলি এসকেপ করে যাচ্ছে। তো সেই জিনিসটার মধ্যে, এই ন্যারেটিভটার মধ্যে, এটাকে যেহেতু একটা সাসপেন্স ফিল্মের মতো ট্রিট করেছে, একটা থ্রিলার এলিমেন্ট রয়েছে গল্পটার মধ্যে, সেই থ্রিলার এলিমেন্টটাও যে খুব ভালো করে উঠে আসে, মানে আপনি কন্টিনিউসলি টেনশনটা ফিল করবেন যে ধানুষ বেরোতে পারবে কি পারবে না, পালাচ্ছে কি হচ্ছে। এটা আপনারা ট্রেলার লেভেলেও দেখেছেন, বা ট্রান্স অফ কুবেরা যেটা টিজার টাইপের রিলিজ করেছিল, সেখানেও দেখেছেন যে একটা থ্রিলার এলিমেন্ট থাকতে চলেছে, কিন্তু সেটার যে এক্সিকিউশন খুব ভালো হয়েছে, আপনি টেনশনটা ফিল করবেন, সেটা কিন্তু একেবারেও হয় না আর কি। সেই জায়গাগুলো খুব ফ্ল্যাট, মানে আসছে, আমরা জানি যে বেরিয়ে যাবে, পালিয়ে যাবে, এই হবে ওই হবে, সেই ব্যাপারটাই হতে থাকে আর কি। তো সেই জন্য না ওই জায়গাটা আপনার রিপিটেড, ছবিটা বড্ড বড় হয়ে গেছে আর কি। ছবিটা অনেক বেশি ক্রিস্প করা যেতে পারতো, নাগার্জুনার ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশন আরো আগে থেকে আনা উচিত ছিল। ডিএসপির একটা গান রয়েছে পৈরা মাওয়া বলে, মানে সেটা হিন্দিতে অতটা ভালো লিরিক ইত্যাদি নয়, আমি তেলেগু গানটা বারবার শুনছি, আমার খুব ভালো লাগছে, ওর মিউজিকটাও খুব সুন্দর হয়েছে। বাট ওই গানটার যে প্লেসমেন্ট, যে গল্পটা যেভাবে এগোচ্ছে, যে জায়গাতে হঠাৎ করে চলে আসে, ওটা আপনি ওই সাডেননেসটা ফিল করেন। গানটা খুব ভালো, সেখানে ধানুষ নেচেছেও খুব ভালো। আমি বলছি না যে ধানুষের পারফরমেন্স খুব ভালো, ধানুষের পারফরমেন্স ওরকম পাগলের মতো নাচ সবকিছু মিলিয়ে আপনার গানটা দেখতে খুব ভালো লাগছে, ডিএসপির মিউজিক সেটাও খুব ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যেখানে আসছে গল্পের মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে হঠাৎ করে চলে এলো, মানে একটা চেজ হচ্ছিল, তার মাঝখানে হুট করে আটকে ওটা হয়ে গেল, ততক্ষণ আর কিছু হচ্ছে না, মানে ওদের কাছে কোনো থ্রেট আসছে না। এবং উল্টো দিকে অ্যান্টাগনিস্টের দিকটা এতটাই দুর্বল হয়ে যায় পরের দিকে গিয়ে, মানে সেগুলো আর কি তখন জমছে না। ওভারঅল মিলিয়ে ছবিটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ হয়েছে, যেখানে আমি বলবো ধানুষের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি ছিল, ছবিটার আইডিয়াস গুলো ভালো, এবং ছবিটাকে ক্লিন ন্যারেটিভ, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে একটা গল্প বলছে, এবং গল্পটার মধ্যে যেহেতু অনেক কিছু এলিমেন্টস আছে, অনেক রসদ আছে আর কি, তো আপনি বসে দেখতে পারবেন, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে আর কি। আপনি ওয়ান ফ্লোতে দেখলেন, হ্যাঁ বড় মনে হবে ডেফিনেটলি, সেটার জন্য ঠিক আছে, কিন্তু যে খুব এক্সট্রাঅর্ডিনারি ছবি, খুব রিমার্কেবল ছবি দেখে মনে থেকে যাবে, সেইটা হয় না। ইভেন দেখবেন শেখর কামুলারই ছবি লাভ স্টোরি বলে যে ছবিটা ছিল, নাগা চৈতন্য সাই পল্লবীর ছবিটা, ওই ছবিটার ক্ষেত্রেও এদের দুজনের প্রেমটাকে 90% দিয়েছে, এবং লাস্টের রেজলিউশনটা যেটা ওই একটা কাস্টের অ্যাঙ্গেলে আনতে চেয়েছিল, সেটা লাস্ট 10% হুট হাট করে হারিড ওয়েতে শেষ হয়ে যায় আর কি। তো এই জিনিসটা শেখর কামুলার এই ছবিটার ক্ষেত্রে আমি ফিল করেছি, যে এবার ক্লাইম্যাক্স পৌঁছে গেছে, তো তাড়াতাড়ি এবার র্যাপ আপ করতে হবে আর কি। তো এটাই বলার ছিল, দ্যাট ওয়াজ মাই ওভারঅল রিয়াকশন। আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি সাউথ ইন্ডিয়ান সিনেমার অনেকে ফ্যান রয়েছে, ধানুষের ফ্যান হয়েছে, ধানুষের পারফরমেন্স খুব ভালো হয়েছে, বাট সিনেমাটা এক্সট্রাঅর্ডিনারি হয়নি আর কি, সিনেমাটা ডিসেন্ট ছবি হয়েছে, এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।